নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি এখানে নিয়ে এসেছি চিকেন। তো চিকেনটা আজকে একটু ঝাল ঝাল করে কষা বানাবো। এখানে মানে সব শুধু নিয়েছি, গিলে মেটে সব একসাথেই আছে। আর হাফ কিলোর উপরে প্রায় 700 গ্রাম মতো চিকেন আছে। চিকেনটাকে আগে ম্যারিনেট করব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ঘরোয়া আগে মশলা। এখানে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি টক দই। এখানে নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। একটা টমেটো 4 টুকরো করে কেটে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা বেশ ঝাল ঝাল। আর এখানে আমি পেঁয়াজ ভেজে রেখেছি, কাঁচা পেঁয়াজটা ব্যবহার করছি না, পেঁয়াজটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো। এবারে আমি মাংসটাকে ভালো করে মেখে নেব। আমি এখানে একদমই কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না, তবে হ্যাঁ, বন্ধুরা চাইলে কিন্তু এতে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতেই পারে। একটা পেঁয়াজ এখানে গ্রেট করে দিতে পারে, আর এই ভাজা পেঁয়াজটা পরে ব্যবহার করতে পারে। চলুন ম্যারিনেট করে 5 মিনিট রাখবো। এখানে আমি কড়াইটা জ্বালিয়ে দিয়েছি। আমি এখানে যে পেঁয়াজটা ভেজেছিলাম সেই পেঁয়াজ ভাজা তেলটাতেই রান্না করবো, আর তেল দিচ্ছি না। আর এখানে এবারে ফোড়নে নিয়েছি চিনি, গোটা জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি ফোড়নের ওপরে ফোড়নটা ভেজে নিয়েছি, এখানে আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে আমি ভাজবো না, শুধু একটু তেলের উপরে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকেও দিয়ে দেবো। বন্ধুদেরকে একটা কথা বলার আছে আমার, যদি ভুল কিছু বলে থাকি তো আমাকে ক্ষমা করবেন। আমার সঙ্গে এটা নিয়ে 2-3 বার হয়েছে যে অনেক বন্ধুরা আছে সাবস্ক্রাইব প্রথমে করে হয়তো আমার কোনো ভিডিও ভালো লাগে বলে, আর কোনো ভিডিও হয়তো দেখতে ভালো লাগে না, কিংবা একদমই মানে লো ভিডিও হয়ে যায়, হয়তো দেখতে ভালো লাগে না। তারা সাবস্ক্রাইব করে প্রথম ভালো লাগাতে, তারপরে আবার সাবস্ক্রাইব মানে বন্ধ করে দেয়। তো বন্ধুরা প্লিজ, যদি আমার পাশে থাকতে ইচ্ছে করে, যদি ভালো লাগে যে ছোটো বোনটার পাশে থাকবো, বন্ধুটার পাশে থাকবো, যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছে করে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ইচ্ছে না করে তো করবেন না। প্রথমে সাবস্ক্রাইব করে তারপর আবার সাবস্ক্রাইবটা বন্ধ করে দেবেন, এটা আমাদের মানে ঠিক ভালো লাগে না। আমার কোনো কিছু যদি ভালো না লাগে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি সেটা শুধরাবার ব্যবস্থা করব, যাতে সেটাকে আমি ঠিক করে নিতে পারি। কিন্তু এইভাবে কেউ করবেন না, দয়া করে। এখানে চিকেনটা আমার বেশ মোটামুটি একটু কষিয়ে নিয়েছি, এই যে দেখুন কতটা সুন্দর করে কষানো হয়েছে। এবারে আমি একটু গোটা রসুন, মানে আমার কাছে তো গোটা রসুন মানে নেই, ছাড়া ছাড়া রসুন ছিল, সেই জন্য একেবারে খোসা ছাড়িয়েই গোটা রসুন আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে এবারে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। এটা আমার ঘরে বানানো, তাই অল্প পরিমাণেই দিলাম। কারোর কাছে গোটা মানে আমার কাছে গোটা রসুন নেই বলে আমি কিন্তু ছাড়ানো রসুন দিয়েছি। বন্ধুরা কিন্তু গোটা রসুন এখানে ব্যবহার করতে পারে। এখানে আরও একটুখানি নাড়াচাড়া করে আমি জল দিয়ে পুরোপুরি তরকারিটা সেদ্ধ হতে দেবো। আমি তরকারিতে জল দেওয়ার সময় বন্ধুরা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি।
এই যে তরকারিটা পুরোপুরি রেডি। আর ঝোল কিন্তু একদমই মানে নেই বললেও চলে। গ্রেভিটা খুব সুন্দরভাবে হয়েছে। আমি হালকা গ্রেভি রাখবো, একেবারে শুকনো করবো না। তো টাটা বন্ধুরা।